হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঋতু জাহান আবারও নতুন কোনো মুভির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। মুভির শুরুতেই আমরা একটা গোলুমুলু কমলা কালারের কিউট বিড়ালকে দেখতে পাই, যার নাম গারফিল্ড। সকালে এসে ঘুম থেকে উঠে তার মালিক জনের গায়ের উপরে লাফিয়ে পড়ে তাকেও ঘুম থেকে উঠিয়ে দেয়। এরপর তার মালিক গারফিল্ড এবং তার জন্য নাস্তা তৈরি করে, কিন্তু গারফিল্ড ইচ্ছে করে তার মালিকের এবং তার খাবার চেঞ্জ করে দেয়, অর্থাৎ তার খাবার সে তার মালিককে খাইয়ে দেয়, কারণ আজকে তার ওই ক্যাট ফুড খেতে একদমই ভালো লাগছে না। এদিকে জন যখন ওই ক্যাট ফুড মুখে দেয় তখন তো তার বমি হতে শুরু করে। এটাই তো স্বাভাবিক, তাই না? বিড়ালের খাদ্য কি আর আমাদের হজম হবে? যাই হোক, এদিকে গারফিল্ড তো অনেক মজা করে খাবার খেয়ে বাইরে একটু হাঁটতে আসে। তখনই তার আবার ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে। গারফিল্ডকে দেখে তার বন্ধু ওখানে চলে আসে তার সঙ্গে একটু মিট করার জন্য। আর তখনই রাস্তা দিয়ে একটি দুধের গাড়ি যাচ্ছিল। আসলে এই গাড়িতে করে সকালে সবার বাড়িতে বাড়িতে দুধ দেয়া হয়। তখন তার বন্ধু নর্মাল বলে, চলো বন্ধু, আমরা দুজনে মিলে দুধ চুরি করে একটু খেয়ে আসি। কিন্তু গারফিল্ড তখন তাকে সরাসরি না করে দেয়। আসলে আমাদের গারফিল্ড মোটা হওয়ার কারণে অনেক অলস ছিল, কষ্ট করে কিছু করতে তার কখনোই ইচ্ছে করে না। কিন্তু ওই দুধ দেখে তার অনেক লোভ লাগে, তাই সে বুদ্ধি করে তার বন্ধুর চোখে ফাঁকি দিয়ে কৌশলে ওই দুধটা খেয়ে ফেলে। তারপরেই তার চোখ পড়ে এক বাড়িতে রাখা জানালার উপরে একটা কাপ কেকের দিকে। কিন্তু ওই কাপ কেকটা তাকে খেতে হলে একটি কুকুরকে পার করে ওই বাড়িতে যেতে হবে, আর এই কুকুরটার নাম ডাগলম্যান। তখন এই কুকুরটা গারফিল্ডকে দেখে বলে, কি রে মোটকু, তুই এখানে কেন? গারফিল্ড তখন থেকে বলে, আমি কোথায় মোটা, আমি তো একটু হেলদি, কিন্তু তুই তো দেখতে কচকচে কালো। কখনো নিজেকে আয়নায় দেখেছিস কেমন লাগে? আর এভাবেই বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে গারফিল্ড ওই কুকুরটার গলার যে চেইনটা ছিল সেটা দিয়ে তাকে জড়িয়ে ফেলে। আর ওই বোকা কুকুর কিছুই বুঝতে পারে না। এরপরে সে এবং তার বন্ধু মিলে সুন্দর করে কাপকেকটা নিয়ে সেখান থেকে চলে যায়, আর কুকুরটা হা করে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে জন যখন বাসায় কাজ করছিল তখন সেখানে একটা ইঁদুর দেখতে পায়, আর গারফিল্ডকে বলে, কি রে, তোর মতো একটা বিড়াল থাকতে আমার বাসায় ইঁদুর কেন? যা এখনই গিয়ে ইঁদুরটাকে মেরে আয়। গারফিল্ড তখন বলে, আমার পেটে একটু খিদে নাই, আমি ইঁদুরটাকে খেতে পারবো না আর মারতেও পারবো না। তখন জন তাকে বলে, তাহলে তোর মতো এমন একটা বিড়াল পোষে আমার কি লাভ, যদি আমার ইঁদুরের যন্ত্রণা সহ্য করতে হয়? জনের মুখে এমন কথা শুনে গারফিল্ড তার ওই গোলুমোলো শরীরটাকে নিয়ে হেলতে দুলতে যায় ইঁদুরটাকে ধরতে। আসলে গারফিল্ড ওই ইঁদুরটাকে মারতে চাচ্ছিল না, কারণ ইঁদুরটা হলো তার গার্লফ্রেন্ডের বন্ধু। এরপর সে তাকে বলে, তোকে না আমি না করেছি যখন জন বাড়িতে থাকবে তখন তুই গর্ত থেকে বের হবি না? তখন ইঁদুরটা তাকে বলে, সরি দোস্ত, আসলে জন বাড়িতে কয়েকটা নতুন বিস্কিট এনেছে যার গন্ধে আমি গর্তে থাকতে পারছি না। তখন গারফিল্ড তাকে বলে, নেক্সট টাইম যখন জন বাসায় থাকবে তখন কিন্তু এরকম ভুল আর করবি না, ঠিক আছে? আর এখন আমাকে তোকে খেতে হবে। তো এরপর যখন জন ঘর থেকে বের হয় তখন আমরা দেখতে পাই গারফিল্ড ওই ইঁদুরটাকে তার মুখে ভরে নেয়, আর যা দেখে জন বেশ খুশি হয়ে যায়। সে ভাবে, আমার বিড়ালটা তো সত্যিই অনেক কাজের, আমি শুধুই তাকে বকছিলাম। এরপর জন যখন সেখান থেকে চলে যায় গারফিল্ড তার মুখ থেকে ইঁদুরটাকে বের করে নেয়, আর তাকে বলে, কি রে, তুই কতদিন গোসল করিস না? দূর, তোর গা থেকে এত বৃষ্টি গন্ধ বের হচ্ছে কেন? তো এরপর আমরা টিভিতে চ্যাপনিল নামের একটা লোককে দেখতে পাই যে বিড়াল নিয়ে শো করে, কিন্তু দর্শকরা এখন বিড়ালের শো দেখতে দেখতে অনেক বিরক্ত হয়ে গেছে, তাই তারা চায় সে যেন কুকুর নিয়ে নতুন কোনো শো করে। গারফিল্ড নিজেও এই শো দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পাই জন ব্যাগ ভর্তি করে বাসায় খাবার নিয়ে আসে, কিন্তু যখন সে তার কাজে একটু ব্যস্ত হয়ে যায় তখন গারফিল্ড একা একাই সব খাবার খেয়ে সাবার করে দেয়। কি পেটুক রে বাবা, এর পেটে যে কত খাবার ধরে আল্লাহ ভালো জানে। যাই হোক, ভাই জনের বিড়াল সেই বুঝবে, তাতে আমার কি। তো এরপরে জন গারফিল্ডকে রেগুলার চেক আপ করার জন্য একটি অ্যানিমেল হসপিটালে নিয়ে যায়। এখানে আমরা লিজ নামের একজন মেয়ে ডাক্তারকে দেখতে পাই। পরে লিজের এক সহকর্মী গারফিল্ডকে নিয়ে যায় চেক আপের জন্য, আর এই সুযোগেই জন বসে যায় লিজের সঙ্গে গল্প করতে। লিজ তখন জনকে একটা কুকুর দেয়, কারণ এই কুকুরটা অনেকদিন ধরে হাসপাতালে আছে, আর এভাবে
থাকলে সে হয়তো এখানেই মারা যাবে, তার পরিবেশটা চেঞ্জ করা দরকার। জন তখন ওই কুকুরটাকে তার ভাষায় নেওয়ার জন্য রাজি হয়ে যায়, আর লিজ তো এটা দেখে বেশ খুশি হয়ে যায়, আর লিজ তার সঙ্গে ডেটে যেতেও রাজি হয়ে যায়। আসলে জন লিজকে ইমপ্রেস করার জন্যই ওই কুকুরটাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়েছে। আর এরপর যখন গারফিল্ড চেকআপ শেষ করে গাড়িতে বসতে যাবে, তখনই দেখে গাড়ির মধ্যে একটা কুকুর বসে আছে। তখন সে জনকে বলে, তোমার গাড়ির মধ্যে যে একটা কুকুর বসে আছে তুমি কি দেখেছো? জন তখন বলে, ওর নাম অডি, আর আজকে থেকে সে আমাদের সঙ্গেই থাকবে। আর গারফিল্ড তাকে বলে, শেষে কিনা একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য তুমি কুকুরটাকে বাসায় নিয়ে যাবে? দেখো তোমার কপালে কুকুরটার জন্য শনি লাগবে, এই আমি বলে দিলাম। তো এরপর জন গারফিল্ডকে পেছনে ছিটে বসিয়ে দেয়, আর অডিকে সামনে বসিয়ে নিয়ে গাড়িটা চালাতে শুরু করে, যা দেখে তো গারফিল্ডের মেজাজ আরো খারাপ হয়ে যায়। এরপর অডি যায় গারফিল্ডের সাথে একটু পরিচিত হতে, কিন্তু গারফিল্ড তাকে পাত্তাই দেয় না, মুখ ফুলিয়ে বসে থাকে। এরপরে দেখা যায় গারফিল্ডের কাছে তার বন্ধু নর্মেল আসে আর বলে, তোমার মালিক জন কিনা অবশেষে একটা কুকুর নিয়ে আসলো বাড়িতে, ওর তো একটা বিড়াল আগে থেকেই আছে, আবার কুকুরটাকে আনার কি প্রয়োজন ছিল? গারফিল্ড তখন বলে, আমার মালিক বিড়ালই পছন্দ করে, এই কুকুরটাকে 3-4 দিনের জন্য এখানে এনেছে, আর আমার কাছে মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, আমি যখন চোখ খুলবো তখন আমার এই দুঃস্বপ্নটা ভেঙে যাবে। তো এরপর যখন গারফিল্ড তার চোখ খুলে, তখন দেখে তার সামনে অডি দাঁড়িয়ে আছে, মানে দুঃস্বপ্ন এখন সত্যিতে পরিণত হলো। সে তো গারফিল্ডকে দেখা মাত্রই তাকে আদর করতে শুরু করে, কিন্তু গারফিল্ড তাকে মোটেও পাত্তা দেয় না, সেখান থেকে অডিকে তাড়িয়ে দেয়। তখন অডি বেচারা আর কি করবে, নিজের লেজ নিয়ে নিজেই খেলতে শুরু করে। আর এই দৃশ্য দেখে গারফিল্ড বলে, আমার জীবনে এরকম গর্দভ প্রাণী আমি কখনো দেখিনি। গারফিল্ড নিজেকে অনেক বেশি চালাক মনে করত, সে ভাবে সে বাদে পৃথিবীর সব প্রাণী হয়তো বোকা। এদিকে আমরা গারফিল্ডকে দেখতে পাই, সে আবারও ছলে বলে কৌশলে অন্যদের বাসার দুধ খাওয়ার চেষ্টা করছে। আর এইবার সে মনে মনে ভেবেছিল সে অডিকেই এখানে চুরির জন্য ফাঁসিয়ে দেবে, কিন্তু কথাই বলে না, পরের জন্য গর্ত খুঁড়লে নিজেরই সেই গর্তে পড়তে হয়। কারণ গারফিল্ড যখন দুধ খাওয়ার চেষ্টা করে, তখন অডি নিচ থেকে ওই দড়িটা টান দেয়, আর গারফিল্ড নিজেই ফেসে যায়। তাই তার বদলে অডি সবটুকু দুধ খেয়ে নেয়। গারফিল্ড তো রেগে গিয়ে তার বন্ধুদের কাছে এই বিষয়ে নালিশ করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেই কুকুরটা চলে আসে। এরপর তাকে বলে, আজকে তোমাকে পেয়েছি, আজ তুমি কোথায় পালাবে? তখন গারফিল্ড লক্ষ্য করে যে কুকুরটার গলার চেইনটা খোলা, আর এতেই সে বুঝে যায় আজকে তার খবর আছে। ঠিক তখনই সেখানে অডি চলে আসে, আর সে কুকুরটাকে আদর করে শান্ত করার চেষ্টা করে। অডির আদর পেয়ে বেশ শান্ত হয়ে যায়, আর এবারের মতো গারফিল্ড বেঁচে যায়। তখন সেখানে গারফিল্ডের সেই বন্ধু বিড়াল চলে আসে, আর তারা বলে যে আজকে কিন্তু তুমি অডির জন্যই বেঁচে গিয়েছ। কিন্তু গারফিল্ড তাদের কোনো কথাই পাত্তা দেয় না। এরপর রাতের বেলা জন অডিকে নিয়ে তার বিছানায় ঘুমাতে যায়, আর গারফিল্ড তো তার নিজের বিছানাতেই ঘুমায়, কিন্তু অডি আর জনকে একসঙ্গে ঘুমাতে দেখে তার খুব হিংসে হয়। পরের দিন যখন গারফিল্ড টিভিতে গান শুনছিল, তখন সেই গান শুনে তো সে ওড়াদোড়া নাচতে শুরু করে। তখন অডি তাকে দেখে তার সঙ্গে একটু নাচতে যায়, কিন্তু সে অডিকে তখন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সে একাই নাচতে শুরু করে। কিছুক্ষণ পর তার আর একা নাচতে ভালো লাগছিল না, তাই পরে সে অডির সঙ্গে নাচতে শুরু করে, আর নাচতে নাচতে তারা দুজনে ঘর থেকে বের হয়ে যায়। তারা যখন বাহিরে যায়, তখন তারা দেখতে পায় জন এবং লিজ একটা গাড়িতে করে আসে, আর তারা গারফিল্ডকে বাসায় রেখে শুধুমাত্র অডিকে নিয়ে চলে যায়। ঠিক তখনই গারফিল্ডের বন্ধু নর্মাল সেখানে আসে, আর তাকে উস্কে দিয়ে বলে, দেখেছো আমি বলেছিলাম না তোমার মালিক জন এখন থেকে তোমাকে আর ভালোবাসবে না, সে এখন অডিকেই ভালোবাসে। মানে এই নর্মেলের কথা কি আর বলবো, নর্মেলের মতো মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক রয়েছে, এদের কাজই হলো মানুষের কাটা গায়ে নুনের ছিটা দেয়া। নর্মেলের কথা শুনে তো গারফিল্ডের মাথা পুরাই গরম হয়ে যায়, তাই সে তখনই তাদের গাড়ির পেছনে দৌড়াতে লাগে, আর একটা সময় পর সে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। আসলে তারা দুজন অডিকে নিয়ে একটা কুকুরের প্রতিযোগিতায় যায়, যেখানে লিজ এই প্রতিযোগিতার বিচারক, আর এই প্রতিযোগিতায় দেখা হবে কার কুকুরের স্কিল কতটা ভালো। তো গারফিল্ড যখন সেখানে যায়, তখন তো সব কুকুররা প্রতিযোগিতা ছেড়ে গারফিল্ডের দিকে দৌড়াতে লাগে। আসলে আমাদের গারফিল্ড বেশ মোটোসোটো আর অ্যাট্রাকটিভও ছিল, তাই কুকুররাও তাকে দেখে ঠিক থাকতে পারেনি। তো সব কুকুররা চলে যাওয়ার পর অডি সেখানে একাই ছিল, সে একাই ওখানে পারফর্ম করতে শুরু করে। আর ওদিকে তো গারফিল্ড কুকুরগুলোর দৌড়ানি খেয়ে এক মহিলার জামার ভেতরে ঢুকে পড়ে, আর মহিলাটাও ভয় পেয়ে তখন দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় সব কুকুররা মিলে গারফিল্ডকে
চতুর্দিক দিয়ে ঘিরে ধরে। এদিকে কুকুররা যখন গারফিল্ডকে নিয়ে ব্যস্ত তখন ওডিকে সেখানে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এদিকে আমরা প্রতিযোগিতার চ্যাপনিলকে দেখতে পাই, যিনি বিড়াল নিয়ে টিভিতে একটা শো করত আর যে একটা কুকুর খুঁজছিল তার শো এর জন্য। আর ওডিকে তার খুব পছন্দ হয়ে যায়, তাই সে জনকে ওডিকে তার সঙ্গে পারফর্ম করতে দেওয়ার জন্য অনেকগুলো টাকা অফার করে। কিন্তু জন তখন বলে, এটা আমার অনেক প্রিয় একটা কুকুর, আমি চাই না ও কোনো টিভি শোতে গিয়ে পারফর্ম করো। কিন্তু তারপরেও চ্যাপনিলদের ভিজিটিং কার্ডটা জনকে দিয়ে দেয় আর বলে, যদি তোমার মত বদলায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এরপর তারা সবাই মিলে আবারও বাসার দিকে রওনা দেয়। এদিকে লিজ আর জন আগামী রবিবার আবারও দেখা করার জন্য প্ল্যান করে। আর অন্যদিকে তো গারফিল্ড রেগে মেগে বাসার ভেতরে ঢুকে যায় আর ঢুকেই একটা বলে লাথি মারে আর বলটা নিয়ে সেলফের সব জিনিসপত্র ফেলে দেয়। এরপর ঘরে ঢোকার পর জন তার ঘরের এই অবস্থা দেখে রেগে গিয়ে গারফিল্ডকে বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বের হওয়ার পর গারফিল্ডের তো অনেক মন খারাপ হয়ে যায়, তাই সে জানালা দিয়ে বাসার ভেতরটা দেখার চেষ্টা করে। তখন সে দেখতে পায় জন ওটির অনেক যত্ন করছে, যা দেখে তার মুখটা অনেক শুকিয়ে যায়। বেচারা ভাবতে লাগে, ওটি এসেছে মাত্র 2 দিন হয়েছে, তার জন্য জন এত কিছু করছে। আসলে কিন্তু তার এই দৃশ্য দেখে খারাপ লাগারই কথা, তাই না? এরপর রাতে যখন জন ঘুমিয়ে পড়ে তখন গারফিল্ড ওডির কাছে যায় আর বলে, তুমি জিতে গিয়েছো, দেখো তুমি আজ আরামে ভিতরে আছো আর আমি বাইরে বসে আছি। এটা বলে সে বাইরে একটা কার্পেটের ওপর মন খারাপ করে শুয়ে পড়ে। তখন ওডিও ঘর থেকে এসে তার সঙ্গে ওখানে শুয়ে পড়ে। তারপরেও গারফিল্ড ওডির সঙ্গে একটুও ভালো ব্যবহার করে না, উল্টো সে ওডিকে ধাক্কা দিয়ে নিজেই ঘরের মধ্যে চলে যায় আর দরজা আটকে দেয়, যাতে করে ওডি ঘরের মধ্যে ঢুকতে না পারে। কি হিংসুটি বিড়াল রে বাবা, একটু আগেই ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল। দূর, যাই হোক, এসব ঘটনা গারফিল্ডের 2 বন্ধু আবার দূরে দাঁড়িয়ে দেখছিল। এদিকে ওডি তো একা একা রাতের বেলা ঘরের বাইরে ছিল। তারপর সে ওখান থেকে একটা বাইক যেতে দেখে, সে ওই বাইকের পেছনে ছুটতে শুরু করে। একটা সময় পর সে পথ হারিয়ে ফেলে, তাই সে কোনো উপায় না পেয়ে একটা জায়গায় জোরো সোরো হয়ে বসে পড়ে। আর ওই সময় একজন বৃদ্ধা ওডিকে খুঁজে পেয়ে তার সঙ্গে করে নিয়ে যায়। আর এদিকে সকালবেলা জন ঘুম থেকে উঠে ওডিকে কোথাও দেখতে পায় না আর তাকে না পেয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতে লাগে। এদিকে চ্যাপনিল তার শোয়ের জন্য একটা কুকুর খুব খোঁজাখুঁজি করছিল, কিন্তু সে কোথাও একটা স্কিল কুকুর খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই তাকে একটা পোস্টার দেখানো হয়। আসলে যে মহিলাটা ওডিকে খুঁজে পেয়েছিল সে ওডির মিসিং পোস্টটা সব জায়গায় লাগিয়ে দিয়েছে। সে ওডির মিসিং পোস্ট সব জায়গায় লাগিয়ে দিয়েছে এবং ওই পোস্টারে একটা নাম্বার দিয়ে লিখেছে যে যার কুকুর সে এই নাম্বারে যোগাযোগ করে কুকুরটাকে নিয়ে যাও। এদিকে আবার জনের বাড়িতে লিজ দেখা করতে আসে। লিজ এসে তাকে বলে, আসলে আমি তোমাকে হাই স্কুল থেকেই চিনতাম আর তখন থেকেই তোমাকে আমার খুব ভালো লাগতো। জনের তার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু সে তো ওডিকে হারিয়ে অনেক বেশি টেনশনে ছিল। এই টাইমে তুমি আবার ওডির হারিয়ে যাওয়ার কথা বলো না লিজকে। কিন্তু তাও জন লিজকে সবটা জানিয়ে দেয়। সবকিছু শোনার পর লিজ রাগ না করে ওডিকে খোঁজার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে চ্যাপনিল মহিলার বাড়িতে গিয়ে বলে, কুকুরটি আমার, আপনি আমার কুকুরটিকে প্লিজ ফিরিয়ে দেন। আর এদিকে ওডি নেই বলে গারফিল্ড তো খুশি হয়ে বাইরে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। আর সেখানে তার বন্ধু বিড়াল আর দরজাল কুকুরটাও ছিল, যার সঙ্গে গারফিল্ডের মোটেও বনে না। তখন তারা সবাই মিলে গারফিল্ডকে অনেক বকতে থাকে। তারা বলে, ওডির মতো একটা ভালো কুকুরকে তুই বাসা থেকে তাড়িয়ে দিয়েছিস, তুই যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারিস, আমরা তোর সঙ্গে আর মিশবো না। তারপর তারা সবাই গারফিল্ডকে একা রেখে সেখান থেকে চলে যায়। তবে এতে গারফিল্ডের তেমন কিছুই আসে যায় না। সে বাসায় ফিরে এসে টিভি দেখতে শুরু করে আর তখন সে টিভিতে মিস্টার চ্যাপটিনের সাথে ওডিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে গিয়ে জনকে এই খবরটা জানায়, কিন্তু জন তখন ফোন নিয়ে বিজি থাকার কারণে তার কথায় পাত্তা দেয় না। তাই গারফিল্ড একাই সেই শো দেখতে শুরু করে। তখন চ্যাপনিল শোতে বলে, আমি ওডিকে নিয়ে নিউ ইয়র্ক চলে যাব। যেটা শুনে গারফিল্ড আবারও জনকে ডাকতে শুরু করে। জন যখন আসে ততক্ষণে শোটা শেষ হয়ে যায় আর টিভিতে তখন একটা বার্গারের এড চলছিল, যেটা দেখে তো জন অনেক বেশি রেগে যায় আর গারফিল্ডকে বলে, সারাদিন তোর শুধু খাই খাই, তুই জীবনেও মানুষ হলি না। ও আচ্ছা আচ্ছা, সে তো একটা বিড়াল, সে কিভাবে মানুষ হবে?
অন্যদিকে দেখা যায় চ্যাপনিল ওডির গলায় একটা ইলেকট্রিক বেল্ট পরিয়ে দিতে চায়, কিন্তু তার সহকর্মী তাকে এটা করতে নিষেধ করে, কারণ প্রাণীদের শরীরে ইলেকট্রিক বেল্ট পরানো এক প্রকার অপরাধ। এদিকে গারফিল্ড জনকে ওডি কোথায় আছে সেটা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু জন তার কোনো কথাতেই পাত্তা দেয় না। এরপর গারফিল্ড সিদ্ধান্ত নেয় সে নিজেই ওডিকে খুঁজতে যাবে। তখন সে ওখানকার একটা গাড়িতে করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর জন বাসায় ফিরে দুপুরের খাবার বানিয়ে গারফিল্ডকে ডাকতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। আর এদিকে গারফিল্ড একটা নতুন শহরে চলে এসেছে। সেখানে আসার পর অনেকগুলো ইঁদুর তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। তখন সেখানে তার সেই ছোট্ট ইঁদুর বন্ধুটা চলে আসে আর সবাইকে বলে, গারফিল্ড আমার বন্ধু, তোমরা এখান থেকে সবাই চলে যাও। তখন সেই ইঁদুরটা তাকে বলে, তুমি এই শহরে কেন এসেছো? গারফিল্ড তখন তাকে বলে, তুমি কি আমাকে টেলিগ্রাফ টাওয়ার পর্যন্ত নিয়ে যেতে পারবে? তখন ইঁদুরটা তাকে বলে, কেন নয়, এই শহরের সবকিছুই আমি চিনি। আর তারপরেই একটা বক্সে করে তারা দুজনে রাস্তা পার হয়। এদিকে জন তো পাগলের মতো ছুটতে ছুটতে লিজের কাছে আসে, কারণ গতকাল থেকে তার কাছ থেকে ওডি হারিয়ে গেছে আর আজকে গারফিল্ড। জন তাদের দুজনকে খোঁজার জন্য লিজের কাছে হেল্প চায়। তখন লিজ তাকে নিয়েই তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর গারফিল্ড ও তার ইঁদুর বন্ধু সেই টাওয়ারের কাছে চলে যায়। এরপর ইঁদুর তাকে বলে, অ্যানিমেল কোয়ারিং এর দিক থেকে দূরে থেকো। আর এটা বলে সে গারফিল্ডকে একা রেখে সেখান থেকে চলে যায়। এরপর গারফিল্ড লিফটের করিডোরের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে। কন্ট্রোল রুম থেকে সবাই ভাবে যে লিফটে কোনো গড়বড় হয়েছে, নয়তো ময়লা জমে লিফট কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই তারা অতিরিক্ত হাওয়ার সাহায্যে ময়লা বের করার চেষ্টা করে, যার ফলে গারফিল্ড ডিগবাজি খেতে খেতে একটা রুমের মধ্যে এসে পড়ে। আর এই রুমের মধ্যেই ওডিকে রাখা হয়েছে। তখন সে চোখ খুলে ওডিকে দেখতে পায়। তখন সে ওডিকে বলে, জন আমাদের দুজনকেই খুঁজতেছে, এখান থেকে আমাদের বের হতে হবে। আর ঠিক তখনই সেখানে চ্যাপনিল ওডিকে নেয়ার জন্য চলে আসে। সে ওডির গলায় একটা ইলেকট্রিক কলার পরিয়ে দিয়েছিল আর বাটন প্রেস করতেই ওডি না চাইতেও লাফাতে শুরু করে। এটা দেখে তো গারফিল্ড প্রচন্ড রেগে যায় আর সে বলে, এটা আমার কুকুর, আমি যা ইচ্ছা ওর সাথে করব, কিন্তু অন্য কেউ কিচ্ছু করতে পারবে না। এরপরেই চ্যাপনিল ওডিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর গারফিল্ড তাদের পিছু করতে শুরু করে। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সে হুট করে একটি ট্রাকের মধ্যে পড়ে যায়, যেখানে ছিল অনেক ফাস্ট ফুড। আর এই বিপদের মধ্যে পড়েও সে ফাস্ট ফুড খেতে শুরু করে আর বলে, কে বলে ফাস্ট ফুড খারাপ খেতে, কি সুস্বাদু। মানে গারফিল্ডের খাই খাই স্বভাব আর কখনোই যাবে না। এদিকে জন আর লিজ মিলে ওই মহিলাটার বাড়িতে চলে যায় পোস্টারটা নিয়ে আর বলে, কোথায় আমাদের ওডি? আর তখন মহিলাটি বলে, কুকুরটি তো চ্যাপনিলের, সে এসে 2 দিন আগেই কুকুরটিকে নিয়ে গেছে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এরপর জন এবং লিজ বুঝতে পারে তাহলে নিশ্চয়ই ওডি এবং গারফিল্ড চ্যাপনিলের কাছেই আছে। আর তারপর তারা ওই প্রতারক চ্যাপনিলকে ধরার জন্য বের হয়ে যায়। এদিকে গারফিল্ড ওই ট্রাক থেকে নিচে নামা মাত্রই অ্যানিমেল কোঅর্ডিনেটর খাঁচায় বন্দি করে ফেলে। এরপর গারফিল্ড সেখানে গিয়ে জোরে জোরে গান গাইতে শুরু করে আর তার ওই বেসুরে গানে বিরক্ত হয়ে সেখানকার একটা বিড়াল বলে, তুমি একটু থামো তো, এমনিতেই খাঁচার মধ্যে আটকে আছি, তার মধ্যে তোমার ওই বেসুরে গান, ওহ খুবই বিরক্তিকর। তখন গারফিল্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে আসলে? সে বিড়ালটাকে বলে, আমি আগে চ্যাপনিলের কাছেই ছিলাম, কিন্তু এখন সে কুকুর নিয়ে শু করতে শুরু করেছে, তাই আমাদের সবাইকে খাঁচায় বন্দি করে রেখেছে। মানুষ এইরকমই হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাইকে ফেলে দেয়। তখন গারফিল্ড বলে, সব মানুষ এক হয় না, আমার মালিক জন অনেক ভালো, সে আমাকে অনেক ভালোবাসে। এর সঙ্গে সে আরো বলে যে কুকুরটা তোমাদের জায়গা নিয়েছে ওই কুকুরটা আমার মালিকের। চ্যাপনিল চুরি করে ওডিকে এখান থেকে নিয়ে এসেছে, ও একটা চোর, আর আমি এই শহরে এসেছি ওডিকে বাঁচানোর জন্য। তখন সেখানে থাকা একটা কুকুর বলে, তুমি বিড়াল হয়ে শেষমেশ একটা কুকুরকে বাঁচানোর জন্য এখানে ছুটে এসেছো? তাদের কথা বলার মাঝে সেখানে একটা পরিবার আসে একটি বিড়ালকে দত্তক নেওয়ার জন্য। তারা একটি বিড়ালকে পছন্দ করে এবং সেই বিড়ালকে যখন খাঁচা থেকে বের করে তখন এই বিড়ালটা একটি বাটনে প্রেস করে দেয়। সঙ্গে সঙ্গে সমস্ত খাঁচা
দরজা খুলে যায় এবং সমস্ত প্রাণীরা বের হয়ে সেখানে হাঙ্গামা শুরু করে। এদিকে জন এবং লিজ সেই টাওয়ারে চলে যায় তাদের খোঁজার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে চ্যাপনিল অলরেডি ওডিকে নিয়ে রেল স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তখন গারফিল্ডও সেখান থেকে পালিয়ে রেল স্টেশনে চলে যায় আর গিয়ে দেখে ট্রেন ছেড়ে দিয়েছে এবং ওডিকে তার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন গারফিল্ড বুদ্ধি করে যে করেই হোক ট্রেন থামাতেই হবে, আর তাই সে কন্ট্রোল রুমে গিয়ে বাটন প্রেস করে সব ট্রেন থামিয়ে দেয়। তখনই সেখানে জন এবং লিজ চলে আসে আর গারফিল্ড চলে যায় ওডির কাছে। সে ওখানে গিয়ে ওডিকে মুক্ত করে দেয়, কিন্তু তারা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন চ্যাপনিল এসে ওডিকে ধরে ফেলে। আর এবার তো গারফিল্ড রেগে গিয়ে চ্যাপনিলের মুখের ওপর কামড় বসিয়ে দেয়। আর এইদিকে কন্ট্রোল রুমের সমস্ত প্রাণীরাও চলে আসে আর তারা সবাই মিলে চ্যাপনিলের ওপর আক্রমণ করে। তখন গারফিল্ড ওডির গলায় যে ইলেকট্রিক কলারটা ছিল সেটা চ্যাপনিলের গলায় পরিয়ে দেয় আর বাটন প্রেস করতেই চ্যাপনিল অদ্ভুত ভাবে নাচতে শুরু করে। এটা দেখা তো ওখানে থাকা সমস্ত প্রাণীরা অনেক মজা পায়। তারপর সে চ্যাপনিলের কাছে গিয়ে বলে, তোমার কাছে ওডি শুধুমাত্র একটা কুকুর হতে পারে, কিন্তু সে আমার অনেক ভালো একটা বন্ধু। ঠিক তখনই সেখানে জন এবং লিজ চলে আসে আর জন তো এসে চ্যাপনিলকে কষিয়ে একটা ঘুষি মেরে দেয়। এরপর টিভিতে গারফিল্ডের দুই বন্ধু দেখতে পায় চ্যাপনিলকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ওডিকে চুরি করার অপরাধে চ্যাপনিলকে গ্রেফতার করা হয়েছে। তখন তার দুই বন্ধু বলে, আমাদের গারফিল্ড আসলেই একটা হিরো। এরপর তারা সবাই মিলে বাড়িতে ফিরে আসে আর এরপর এই প্রথমবারের মতো জন এবং লিজ একে অপরকে কিস করে। আর গল্পের একদম শেষে আমরা দেখতে পাই তারা চারজন একসাথে বসে টিভি দেখছে। তখন ওডি গিয়ে একটু গারফিল্ডের কাছে বসতে চেষ্টা করে, কিন্তু গারফিল্ড তখন ওডিকে দূরে সরিয়ে দেয় কেমন যেন করে আর বলে, তুমি আমার জায়গায় কেন বসেছ? আসলে যাই হয়ে যাক না কেন নিজের জায়গা সে ছাড়বে না, বিষয়টা এমন। তো গারফিল্ডকে যতটা হিংসুটে মনে করেছিলাম ও কিন্তু ততটাও হিংসুটে নয়। আলটিমেটলি সেই কিন্তু কষ্ট করে ওডিকে বাঁচিয়েছে। হতে পারে সে একটু হিংসুটে, কিন্তু বেশ ভালোই আছে, তাই না? আর এরই মধ্য দিয়েই এই গোলুমোলু দুষ্ট মিষ্টি হিংসুটে বিড়ালের গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমি নতুন হিসেবে কিন্তু একটা সাবস্ক্রাইব পেতেই পারি, তাই না? আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো গুড বাই।